সেদিন রাত প্রায় 12টা। গ্রামের এক তরুণ রাশেদ বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। শর্টকাট রাস্তা ধরলে ওই কালো জঙ্গলের পাশ দিয়েই যেতে হয়। গ্রামের সবাই তাকে অনেকবার বলেছিল, রাশেদ, রাত হলে ওই জঙ্গলে পাশ দিয়ে যাস না। কিন্তু রাশেদ এসব বিশ্বাস করত না। সে হেসে বলতো, ভুটটুত বলে কিছু নাই। সেদিনও সে একই রাস্তা ধরল। জঙ্গলের কাছে আসতেই হঠাৎ বাতাস থেমে গেল। ঝিঝি পোকা ডাকও বন্ধ হয়ে গেল। রাশেদ একটু অবাক হলো। চারদিকে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ খস খস খস। মনে হলো জঙ্গলের ভেতর কেউ হাঁটছে। রাশেদ থেমে গেল। সে নিজের মনে বলল, হয়তো কোনো শিয়াল বা কুকুর। সে আবার হাঁটতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে একটা মৃদু কণ্ঠস্বর, এই দাঁড়া। রাশেদের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই। চারদিকে শুধু কালো গাছ আর কুয়াশা। রাশেদ আবার হাঁটতে লাগলো, কিন্তু এবার তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ রাস্তার পাশে একটা বিশাল বটগাছের নিচে সে দেখল একটা সাদা কাপড় পরা ছায়া দাঁড়িয়ে আছে।